যে বিভিন্ন পক্ষ থেকে এই যে যেহেতু গণহত্যা সহ বিভিন্নভাবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের নানান ছবি টবিও আছে, যারা ভুক্তভোগী তাদেরও একটা দাবি আছে। রাজনৈতিক দল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরাও একবার নিষিদ্ধের কথা তুললো। বিএনপি কি চায়? বিএনপি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চায়? এইগুলো হলো জটিল এবং কুটিল প্রশ্ন। বিএনপি একবার বলে দিছে কিন্তু যে কেউ কাউকে নিষিদ্ধ করে আইনগতভাবে রাজনীতি বন্ধ করতে পারে না, কোনোদিনই পারে নাই, কোনো দেশেই পারে নাই। কাজেই এই জনগণ একমাত্র আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে পারে এবং বহুদিন পর্যন্ত আমার ধারণা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করে নিষিদ্ধ করবে। জনগণ তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে প্রত্যাখ্যান করবে। কাজে বিএনপি চাওয়া না চাওয়ার যে ব্যাপারটা, এটা আমাদের নেতা এবং আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বহুদিন আগে এটার উত্তর দিছে। আমি তো তার সাথে একই কথা বলবো, কারণ এটা আমাদের পার্টির ডিসিশন। ছাত্রদের দল নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? এটাকে নিয়ে উৎসাহ কিংবা ভয় বা একটু জানতে চাই। তারা আমাদের সন্তানেরা একটা রাজনৈতিক দল করবে, ছাত্ররা। আমি আজকে বলেছি পৃথিবীতে কোথাও ছাত্ররা রাজনৈতিক দল করছে এর উদাহরণ মাত্র একটা আছে, সেটা হলো আসামে একসময় ছাত্রনেতা প্রফুল্ল মোহন্তর নেতৃত্বে একটা রাজনৈতিক দল হয়েছিল। এটা এখন আর নাই আসামে। আমাদের ছাত্ররা একটা দল করবে, আমাদের সন্তানেরা। আমি অগ্রিম তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম। সেইখানে বিএনপির ভয় পাওয়ার কি আছে? আপনারা যেভাবে কথা বলেন, আপনারা কিসের সাংবাদিকতাই বা করেন আমি বুঝি না। এত কাঁচা কেন আপনারা? বিএনপির মতো একটা রাজনৈতিক দল 3 বার ক্ষমতায় ছিল, যার নেতৃত্ব হইল বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যার প্রতিটি ওয়ার্ডে কমিটি আছে, একটা ওয়ার্ড বাদে বা তা বিএনপি করে ভয়ে ভীত হইয়া এইগুলা বলেন কেন? এইগুলা ঠিক না। তারা তাদের দল করবে, তবে আমরা নির্দিষ্টভাবে চাবো যে তারা যেন সরকারি মদদে কোনো কিংস পার্টি সৃষ্টি না করে। আর বিএনপি যখন সৃষ্টি হয়েছিল এখন থেকে 78 সন, আবারও বললাম, প্রায় 47 বছর আগে যখন বিএনপি সৃষ্টি হয়, তখন তার প্রেক্ষাপট সেটা ছিল মার্শাল ল। আর এটা তো মার্শাল ল না, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকদিনে আসছে, তারা যদি সৎ এবং সত্য হয় এবং তাদের মধ্যে যদি অন্তর্দৃষ্টি এবং ভবিষ্যৎ দৃষ্টি থাকে, দ্রুত তারা ইলেকশন দিয়ে চলে যাবে। কাজে এই সরকারের মদদে কেন একটা দল হবে? আমরা তাই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কাউকে মদদ না দিয়ে তারা একটা দল করুক, অন্যরা যারা দল করবে তারা সরকার থেকে পদত্যাগ করুক। আমরা চাই এটা না। ওরা এটাও বলছে, ওরা যে আজকে যে কথা বলেছে তাতে বলেছে যে উপদেষ্টারা কেউ দলে যোগদান করতে চাইলে পদত্যাগ করে আসতে হবে।